হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব, যেটা বানিয়েছেন আমার শাশুড়ি মা। এটা হলো একটা ছানার অনবদ্য কেকের রেসিপি, জুসি কেক। এটাকে বলতে পারো ছানার রসমালাই। ভীষণ সুন্দর খেতে, ভীষণ সুস্বাদু। মাত্র দুটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারো সহজেই বাড়িতে। তো এটার জন্য যেটা লাগছে, কিছু পরিমাণ ছানা এবং অল্প পরিমাণ দই। ঠিক আছে, তোমরা পরিমাণ মতন সেটা তোমরা আইডিয়া করে নেবে, যতটা ছানা নেবে তার থেকে কম পরিমাণ একটু দই লাগবে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো, এখানে আমরা 1 বাটি মতো ছানা নিয়েছিলাম এবং তার সাথে 1 কাপ মতন চিনি এবং 1/2 কাপ মতন দই, তার সাথে 1/2 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ মতন বেকিং সোডা অ্যাড করে কিছুটা দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রচণ্ড সহজ এই রেসিপিটা, খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। তো এখানে দেখতে পাচ্ছ ভালোভাবে হাত দিয়ে আমরা ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডার এবং মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে ব্যাটারটাকে তৈরি করে নিতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ যে ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, একটা টিফিন বাটির মধ্যে তোমরা 1 চামচ পরিমাণ একটু ঘি কিংবা বাটার, যেটা তোমাদের সুবিধা, ভালোভাবে টিফিনের গায়ে মাখিয়ে ব্যাটারটাকে তার মধ্যে ঢেলে দিতে হবে। তারপর ঢাকনাটা বন্ধ করে রাখতে হবে। দেন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড চাপিয়ে টিফিন বাটিটাকে ওই স্ট্যান্ডের ওপরে চাপিয়ে ওপর দিয়ে একটা ঢাকনা আটকে দিতে হবে। তারপর 30 মিনিট পর্যন্ত এটাকে লো ফ্লেমে হতে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ ঢাকনা খোলার পর এরকম একটা শেপ চলে আসবে। এরপর যেটা করতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে কেকটা রেডি হয়ে গেছে। এরপর যেটা করতে হবে গার্নিশিং, সেটা হলো তার জন্য প্রথমে এই কেকটাকে বরফি আকারে ভালো করে কেটে নিতে হবে। দেন দুধটাকে ভালো করে আরও কিছুটা ওর মধ্যে পাউডার দুধ দিয়ে মোটা করে জাল দিয়ে নিতে হবে। তারপর দুধটাকে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর আধ ঘন্টা মতন ডিপ ফ্রিজে রেখে দেবে। তারপর বের করে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। ভীষণ সুন্দর খেতে হয়, ভীষণ সুস্বাদু হয়। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুব সহজে এটা হয়। কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার প্রচণ্ড মজা লেগেছিল খেতে, তাই জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। সবাই ভালো থেকো।